নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এক অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মৃত্যুই শেষ কথা নয়, মৃত্যু যেন জীবননাট্যের সাময়িক বিরতি। নতুন জীবন শুরু করার আগে একটু জিরিয়ে নেওয়া, লক্ষ্যে পৌঁছাবার জন্য সংগ্রাম করতে হবে, তো তাই নতুন শরীর ধারণ। এটাই বললেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। মহারাজজি বলছেন, জীবনের লক্ষ্য কী? লক্ষ্য হলো মুক্তি, জন্ম মৃত্যুর চক্রের হাত থেকে অব্যাহতি। রাতের পর যেমন দিন আসে, জন্মালে মৃত্যু তেমনি অনিবার্য। এ আমাদের সকলের অভিজ্ঞতা। এই প্রত্যেকের নিয়তি বারবার জন্ম ও বারবার মৃত্যু। এর থেকে পরিত্রাণ নেই। নিজের কর্মফলে জীব এভাবে বদ্ধ হয়েছে। এই জাল কেটে বেরোবার একমাত্র পথ হলো নিজে কিছুই না করা। যতক্ষণ সে নিজের জন্য কর্ম করবে, ততক্ষণ সে মুক্ত নয়। মানুষ যা কিছু করে তারই একটা ফল আছে। তা সেই ফল ভালোও হতে পারে, আবার মন্দও হতে পারে। সবই নির্ভর করে কী ধরনের কর্ম সে করছে তার উপর। ফল ভালো বা মন্দ যাই হোক, ফল তাকে ভোগ করতেই হবে। এই হলো সকৃত কর্মের বন্ধনে জড়িয়ে পড়া। কেউ বলতেই পারেন, ভালো কর্মের ফল ভোগ করতে বাধা কোথায়? কিন্তু তার উত্তর, সোনার শৃঙ্খলও শৃঙ্খল। কিন্তু অন্যের কল্যাণের জন্য কর্ম করলে তার ফল আমাদের বাধে না কেন? বাধে না এই জন্য যে সে কর্ম নিঃস্বার্থ। কিন্তু লাভের আশা না থাকলে কি কেউ কর্ম করতে পারে? পারে, কারণ নিঃস্বার্থ কর্মের দ্বারা সে মুক্তি লাভ করবে। যে মুক্তি সকলের অভিপ্রেত, সকলের কাম্য, যার তুলনায় অন্য যে কোনো প্রাপ্তি নিতান্তই অকিঞ্চিৎকর। অতএব কর্মের জন্য অন্য প্রেরণার কি প্রয়োজন? মৃত্যু যদি পরিসমাপ্তি না হয়, তো সেটা কি? মৃত্যু হলে আত্মার কি হয়? এইসব প্রশ্নের সাথে সাথে মনে আর একটি প্রশ্নও আসে, আত্মা বলে সত্যিই কি কিছু আছে? প্রতিটি প্রশ্নই প্রাসঙ্গিক। কথা হচ্ছে এই, সব ধর্মই আত্মার অস্তিত্বে বিশ্বাসী। যে আত্মা দেহ থেকে স্বতন্ত্র। আত্মা শব্দটি বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হলেও একথা সকলেই মানেন যে আত্মা জড়বস্তু নয়। আত্মা মানুষের অন্তরতম সত্তা। আত্মা চৈতন্য স্বরূপ। আত্মাই জীবন শক্তি, যা দেহকে বাঁচিয়ে রেখেছে, যা মানুষকে সব রকম কর্মের প্রবৃত্ত করছে। প্রশ্ন উঠতে পারে, আত্মা যে আছে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো, আত্মার দেহ ছেড়ে গেলে শরীর অটুট থাকলেও সে আর কোনো কাজ করতে পারে না। কেন? কি নেই শরীরে? আত্মা নেই। এই আত্মাই প্রকৃত মানুষ। আত্মার অস্তিত্বের আরও প্রমাণ আছে, কিন্তু বর্তমান প্রসঙ্গে সেসবের উল্লেখ না করেও বলা যায় যে এমন একটি শক্তি আছে যা মানুষের ইন্দ্রিয়গুলিকে চালনা করে এবং তাদের মধ্যে সামঞ্জস্য বিধান করে। সেই শক্তিই মানুষের আত্মা। আত্মাই মানুষের প্রকৃত স্বরূপ। কিন্তু আত্মা ও দেহ, এই দুয়ের মধ্যে সম্পর্কটা কীরকম? তার উত্তর এই, দেহটা যেন দেহ, যতক্ষণ প্রয়োজন আত্মা সেই গৃহে বসবাস করেন। দেহ অকেজ হয়ে পড়লে আত্মা পুরনো গৃহ ছেড়ে নতুন গৃহে চলে যান। অর্থাৎ আমরা যেমন কাপড় পুরনো হয়ে গেলে সেটি ফেলে নতুন কাপড় পরি, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন একটি শরীর ধারণ করেন। তাই মৃত্যুকে দেহের পরিসমাপ্তি বলা যায়, আত্মার নয়। দেহের যাই হোক, আত্মার তাতে কিছু এসে যায় না। আত্মা নির্লিপ্ত। আত্মা দেহের মাধ্যমে কাজ করেন বলেই তিনি একটি সুস্থ শরীর চান। দেহ জীর্ণ অসুস্থ হলে মৃত্যু বরণীয়, কারণ মৃত্যুই নতুন দেহ ধারণের সুযোগ করে দেয়। মৃত্যু বেদনাদায়ক হতে পারে, কিন্তু তারও প্রয়োজন আছে।
মৃত্যুর হাত ধরে নতুনভাবে জীবনের পথ চলার সুযোগ ও সম্ভাবনা এসে থাকে। মৃত্যুকে তাই ভয় পাবার কিছু নেই। মৃত্যু কেবল একটি পরিবর্তন, যার মধ্যে নিহিত রয়েছে অনেক আশা ও উজ্জ্বল ভবিষ্যতের অঙ্কুর। সেই ভবিষ্যৎটা কি? সফলতর সংগ্রামের প্রস্তুতি, যার লক্ষ্য মুক্তি, যা বুদ্ধের ভাষায় নির্বাণ। কি অদ্ভুত, কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। মহারাজের আতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে।